আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ পিঙ্কি কিচেনে একটা ঝাড়খণ্ডের স্পেশাল রেসিপি এনেছি। দেখুন, ধুসকা রেসিপি। এটা খুব জনপ্রিয় রেসিপি আছে ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের রেসিপি মানেই প্রথমেই আসে ধুসকার নাম, এটা এক নম্বরেই আসে। তো এই ধুসকা বানাবো আমি আপনাদেরকে দেখাবার জন্য। তো আপনারা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি, এইভাবে আপনারাও বানাবেন। দেখুন, চাল নিয়েছি, একটু চাল নিতে হবে 2 বাটি, মানে 2 পেয়ালা চাল নিয়েছি। বাসমতি চাল নিয়েছি আর 1 পেয়ালা নিয়েছি ছোলার ডাল। 2:1 লাগে, মানে 2 বাটি যদি চাল নেন তো 1 বাটি ডাল নিতে হবে। এটাকে ভালো করে 2-3 পানিতে হাত দিয়ে লোকড়ে লোকড়ে ধুয়ে আর ভিজতে দেবো। ওভারনাইট এটা ভিজতে দিতে হবে। তো আমি ভিজিয়ে ওভারনাইট চাপা দিয়ে রেখে দেবো। দেখুন, এবার এক রাত পুরো ভিজে গেছে। এবার বার করে এটাকে পানি থেকে তুলে নিয়ে স্মুথ পেস্ট বানাতে হবে। একটু পানি দিয়ে দিয়ে পেস্ট বানাতে হবে। আমি 2 বাটি চাল 1 বাটি ডাল আছে, তো তাই এটা একবারে পেশাবে না, তাই 2-3 বার করে আমি পেশাবো। পেস্ট বানিয়ে নেবো এটাকে। এর সঙ্গে দিয়ে দেবো কিছুটা রসুনের কালি, 8-10 পিস রসুন আর 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কা। আপনারা বেশি স্পাইসি খেতে চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা দেবেন। একটু সামান্য পানি দিয়ে দিয়ে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। সবগুলো পেস্ট বানিয়ে আমি আবার ফিরে আসছি। দেখুন, পেস্ট বানানো হয়ে গেছে। কি সুন্দর স্মুথ পেস্ট বেনেছে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একদম মিডিয়াম পেস্ট হয়ে যাবে। কিন্তু এই ব্যাটারটা খুব মিডিয়াম বানাতে হবে, ঠিক ব্যাটার বানবে। ব্যাটারটাই কিন্তু মেন কাজ আছে। আরেকবার পিষে নেব। আর এই ব্যাটারটা যে পেস্ট বানবে এটা কিন্তু মোটা পাতলা হলে হবে না, একরকমই পেস্ট বানাতে হবে, পাতলা পাতলা। এইভাবে আমি সবগুলো পেস্ট বানিয়ে নেব। আর আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। কমেন্টস করে জানাবেন। দেখুন, পেস্ট বেনে গেছে, কি সুন্দর স্মুথ পেস্ট বেনেছে। একটু ভালো করে চামচে করে এটাকে নাড়িয়ে নেব। খুব নাড়িয়ে আবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো গরমে। বেশ গরম মতো ভাবে কিছু চাপা দিয়ে রাখতে হবে। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে। মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে। একটু কাপড় চাপা দিয়ে আমি ভালো করে একটু চাপা দিয়ে রেখে দেবো, একটু গরম হতে দেবো। আর এদিকে আমি তরকারি বানাবার জন্য আমি আর ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি না, আমি বানাবো, আপনারা দেখে নেবেন। চয়েস আপনার, মানে এটাকে খেতে পারেন চাটনির সঙ্গে, খেতে পারেন তরকারি, যে কোনো সবজি, আর বা সব থেকে ভালো লাগে খেতে আলুর দম দিয়ে। তো আমি এই আলুর দম বানাবো। তো কুকার এখানে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তেলেতে দিয়ে দেবো একটা দালচিনি, একটা ছোটো এলাচ আর তেজপাতা আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তেলে। একটু নেড়ে নেবো, তেলটা একটু খুশবু হয়ে যাবে, সেন্ট হয়ে যাবে। দেখুন, এখানে আলু কেটে রেখেছি, আলু, পেঁয়াজ, একটু পেঁয়াজ বেশি দিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আলুর সঙ্গে টমেটো দিয়ে আলুর দম বানবে। দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব লাল করব না, একটু নেড়ে চেড়ে নেবো তেলে। তার সঙ্গে দিয়ে দেবো সব, এবার টমেটো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিলাম। খুব লাল হবে না এটা। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দেখুন, দুটো বড় বড় টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম। আপনারা যদি যেমন আপনাদের আলু থাকবে, আমার 250 গ্রাম আলু আছে, তাই আমি 2 টমেটো দিয়েছি। আপনি যদি বেশি আলু দেন তো বেশি টমেটো দেবেন। একটু পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও একটু কষে নেব। একটু পেঁয়াজ টমেটো একটু বেশ সেন্ট ছাড়বে, তবে আলু দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আর একটু চালাবো। 2 কাঁচা লঙ্কাকে চিড়ে 4টে করে দিয়েছি। এটাও আমি খুব স্পাইসি বানাবো না, কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে, সেই হিসাবেই বানিয়েছি। এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। বাচ্চারাও খাবে, তো তাই স্পাইসি কম করেছি, কিন্তু খেতে ভালো লাগবে। বড়রা বাচ্চা সবাই খেতে পারবে। ঝাড়খণ্ডের এই স্পেশাল জনপ্রিয় রেসিপিটা খুব নাম করা আছে, সব জায়গায় পাবেন দেখতে। কি ঝাড়খণ্ড মানে এই রেসিপি ধুসকা। লবণ দিলাম স্বাদ মতো। এখানে একটু লাল হবার জন্য সামান্য দিয়েছি, আর একটু দেবো লাস্টে, আমি চেক করে দেবো, পুরো স্বাদ মতো দিলাম না।
দেখুন কি সুন্দর, একটু বেশ পেঁয়াজ আর টমেটোর বেশ ভালো সেন্ট ছেড়েছে, তেলটাও ছাড়ছে, ভালো লাগছে বেশ। এইভাবে কষাবেন, কষিয়ে কষিয়ে বেশ ভালো করে টমেটো পেঁয়াজ ভালো করে কষিয়ে যাবে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হবার জন্য দিয়ে আর একটু চালাবো। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চান দেবেন, কিন্তু আমি দিলাম না, বাচ্চারাও খাবে তো। দিব ধনের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর ছোট্ট চামচের জিরে গুঁড়ো দেবো। দেখুন ছোট চামচের জিরে গুঁড়ো, এটা দিয়েও একটু ভালো করে চালিয়ে নেব, মানে কষে নেব। দেবো চাট মশলা, চাট মশলা ছোলা মশলা যে কোনো আপনি দিতে পারেন, বা কিচেন কিং মশলা যেটা আপনার কাছে থাকবে দেবেন। আমার কাছে এটাই ছিল, আমি এটাই দিয়েছি। একটু সামান্য পানি দিয়ে কষা করব। খুব সেন্ট ছাড়ছে, খুব ভালো লাগছে, তেল মশলাটা খুব ভালো কষা হচ্ছে। দেখুন একটু মশলাটা ভালো করে কষতে হবে, আপনারাও কষবেন। এইভাবে কষা হয়ে গেলে আলুগুলো দেবেন, আলু দিয়েও কষবেন। আলু দিয়ে একটু ভালো করে কষতে হবে, 2-3 মিনিট কষতে হবে আলু দিয়েও। দেখুন কি সুন্দর লাল লাল কষা হয়ে গেছে, তেল এবার সেপারেট হচ্ছে মশলা থেকে। আর সেন্টও খুব খুব ভালো সেন্ট ছেড়েছে, এখনই খুব ভালো একটু গন্ধ ছেড়ে গেছে, খুব ভালো লাগছে। এইভাবে বানাবেন আপনারাও। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও বানাবেন, বানিয়ে খাবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো লাগলো কি না কমেন্টস করে জানাবেন, আশা করি ভালোই লাগবে। কষা হয়ে গেছে, এবার আমি যেরকম গ্রেভি বানাবো সেই হিসাবে একটু মানে পানি দেবো। গ্রেভি একটু হবে, এটা গ্রেভি হবে, আলুর দম তো, আর ঢুসকা ডুবিয়ে ডুবিয়ে মানুষ খাবে, তো একটু গ্রেভি হবে, তাই আমি সেই হিসাবেই পানি দিয়েছি আর লবণ দিয়েছি। এবার কুকার বন্ধ করে দিলাম, সিটি দেবে 2 থেকে 3টে। এদিকে আমি ঢুসকার ব্যাটারটা খুলে দেখব। এখন চাপা খুলেছি, কি সুন্দর পেস্ট বেনেছে। এখন একটু চালিয়ে নেবো চামচ দিয়ে, বেশ ভালো করে একটুখানি ব্যাটারটাকে চালাতে হবে চামচ দিয়ে ভালো করে। এবার দেবো একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো কিছু, একটু হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গোটা জিরে, একটু দেবো জিরে গুঁড়ো, আর একটু চাট মশলা। এগুলো দিয়ে ভালো করে, আর দেবো লবণ, স্বাদ মতো লবণ দেবো। লবণটা চেক করে স্বাদ মতোই দেবেন, বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, কম হলেও ঠিক লাগবে না। এবার ভালো করে চামচ দিয়ে এটাকে ফেটাতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে ব্যাটারটাকে। এটাই মেন জিনিস আছে, কিন্তু ব্যাটার ঠিক না হলে ডোসকা ঠিক করে বানবে না। এদিকে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। খুব গরম তেলে দিলে হবে না, তেলটাকে গরম করে নিতে হবে, পুরো প্রিহিট গরম করে নিতে হবে, নিয়ে কিন্তু এটাকে গ্যাসটা কম করে দিতে হবে। এবার আমি দেখুন উল্টাবো, এটা কিন্তু টেস্ট করে দেখছি আমি প্রথমে ফোলে কিনা। এখন ফুলেছে, কিন্তু তার মানে আমার ব্যাটারটা ঠিকঠাকই বেনেছে। একটু বেশি তেল লাগে, এটা সর্ষের তেলে এটা সর্ষের তেলে বানাবেন, সাদা তেলে নয়। সর্ষের তেলে বানলেই তবে ভালো লাগবে খেতে। দেখুন কি সুন্দর ফুলেছে, ফোলা ফোলা হয়েছে। এদিকে একবার দেখে নেব কুকারটা খুলে আলু সিদ্ধ হলো কিনা, আলুর দমের আলু। আহা কি সুন্দর সেন্ট ছেড়েছে, খুব ভালো গন্ধ ছেড়েছে, খুব ভালো লাগছে গন্ধটা। হয়ে গেছে আলুর দম। আর এদিকে আবার একটা ব্যাটার দিলাম, আলুর দম হয়ে গেছে, এখন থাক। এবার এক এক করে সব ঢুসকাগুলো বানিয়ে নেব। আমি যেমন ঠিক ব্যাটার বানিয়েছি এইভাবে ব্যাটারটা বানাবেন, কিন্তু এইভাবে বানালে তবে ঢুসকা ভালো বানবে। তো আশা করি আপনারাও এইভাবেই বানাবেন। আমারও ব্যাটার বেনেছে খুব স্মুথ, দেখুন খুব ভালো লাগছে, ফোলা ফোলা বানছে ঢুসকাগুলো। একটু লাল লাল করে ভেজে নেব। সাদা তেলে দেবেন না, সাদা তেলে ভালো হবে না, সরষের তেলেই দেবেন, খেতেও ভালো লাগবে। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে, একদম
একদম ফুলকো ফুলকো বানছে, ফুলকো লুচির মতো। একটু তেল দিয়ে দেবো, উপর থেকে একটু তেল দিয়ে দিয়ে ভাজলে খুব ফোলা ফোলাই বানে, খুব সুন্দর হচ্ছে। দেখুন কত ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। এবার আমার ধুসকা রেডি হয়ে গেছে। ঝাড়খণ্ড স্পেশাল জনপ্রিয় রেসিপি, ট্রেডিশনাল রেসিপি ধুসকা এবং আলুর দম। আপনারা এইভাবে বানাবেন। আমার রেসিপি রেডি। আল্লাহ হাফিজ।